আমাদের টপিক হলো নিঃশ্বের সেট। তো নিঃশ্বের সেটটা মূলত তোমার ফাঁকা সেটের মতোই। তো ফাঁকা সেট বুঝলে নিঃশ্বের সেটটাও বুঝতে পারবে। দেখো ভাইয়া, নিঃশ্বের সেটে বলছে কি দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুটি পরস্পর নিঃশ্বের সেট। মানে দুইটা সেট থাকবে, ওই সেটের ভিতরে সাধারণ কোনো উপাদানের মিল থাকবে না, তখন সেটা আমরা কি ধরবো? নিঃশ্বের সেট ধরবো। দেখো ভাইয়া, এখানে এ একটি সেট নিয়েছি, এ ইজ ইকুয়াল টু যেমন 1 3 5 স্বাভাবিক বিজোড় সংখ্যা, এবং ভি ইজ ইকুয়াল টু নিয়েছি 2 4 6। এখন এই দুইটার ভাইয়া সেট নিচের সেট বের করব। এ ইন্টারসেকশন ভি ইজ ইকুয়াল টু নিচের সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, তাইলে এর মানটা আমরা লিখব এ 1 3 5 এবং ভি মানটা আমরা লিখব 2 4 6। তাইলে ভাইয়া এখন দেখো, উভয় পক্ষ থেকে কোনো মিল নেই। এখানে যেই সেটগুলো 1 2 1 3 5 আছে, কিন্তু এখানে আছে 2 4 6, দুপাশে কোনো মিল নেই। তাহলে দেখো, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, কোনো সাধারণ উপাদানের মিলটা যদি না থাকে, তবে সেই দুটি সেটকে পরস্পর নিঃশ্বের সেট বলে। তাহলে ভাই নিঃশ্বের সেট আমরা এখান থেকে অ্যান্সার লিখতে পারি, এই যে নিঃশ্বের সেট, এই যে ফাঁকা সেটের মতো, এটা হলো নিঃশ্বের সেট। তাইলে আমরা এটা লিখতে পারি। তাহলে দুটো উপাদানের ভিতরে কোনো মিল থাকবে না, কোনো উপাদান থাকবে না, তাইলে আমরা এভাবে লিখতে পারি। তো আশা করি এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপর তোমরা বোঝার ক্ষেত্রে শিখে নেবে। তো আমাদের এখান থেকে এই টপিকটা শেষ, আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া, এবারে আমাদের টপিক হলো পাঠ্য বইয়ের একটি কাজ। এই কাজটি তোমাদের এত গুরুত্বপূর্ণ ভাইয়া, পরীক্ষা আসার মতো একটি কাজ। দেখো, বলছে কি সার্বিক সেট 1 3 5 9 7 11। তারপরে দেখো মান আছে ই ইজ ইকুয়াল টু 1 5 9 এবং এফ ইজ ইকুয়াল টু 3 7 11 হলে ইসি ইউনিয়ন এফ সি এবং ইসি সেট এফ সি নির্ণয় করো। তাহলে ভাইয়া, প্রথমে আমরা কি করব? এই যে ইউনিয়নটা নির্ণয় করতে হবে, পরে আবার কি সেটটা নির্ণয় করতে হবে, সংযোগ সেট আর কি সেটটা আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু এখানে আবার দেখো, সি মানে কি আমরা আগে শিখেছি ভাইয়া, সি মানে আবার পূরক সেট। তাহলে দেখো, একটা গণিতের ভিত্তিতে তিনটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সমাধান করতে হবে। প্রথমে আমাদের পূরক সেটটা বের করতে হবে, তারপর ভাইয়া সেই পূরক সেট থেকে সংযোগ সেটটা বের করতে হবে, তারপর আবার কি সেটটা বের করতে হবে। তাইলে আমরা সমাধানটা করি। তাহলে প্রথমে আমরা লিখবো সমাধান। এখানে লিখবো দেয়া আছে সাবসেট 1 3 5 9 7 11। তারপর দেওয়া আছে ই ইজ ইকুয়াল টু 1 5 9 এবং এফ ইজ ইকুয়াল টু 3 7 11। এটা আমাদের কি দেয়া আছে। এখন ভাইয়া, প্রথমে আমরা কি করব? এই যে পূরক সেটটা বের করব। প্রথমে আমরা এই যে পূরক সেট, ই পূরক সেটটা বের করব, আবার এফ এর পূরক সেটটা বের করব। তাহলে আমরা জানি কি পূরক সেটের যেমন এসি, আমরা আগে উদাহরণ করেছি, যেমন এসি এর পূরক সেটটা আমরা কি মানে সার্বিক সেট বাদ এ। তাহলে এটা হচ্ছে কি পূরক সেটের গাণিতিক বিশ্লেষণ। তাহলে এই গাণিতিক বিশ্লেষণটা আমরা এখানে প্রয়োগ করি। তাহলে প্রথম পাশে কি ইসি, তাহলে অতএব ইসি ইজ ইকুয়াল টু, তাহলে ইসি ইজ ইকুয়াল টু কি সার্বিক সেট বাদ ই। তো ভাইয়া, এই গাণিতিক ভাবে আমরা এটা বিশ্লেষণ করছি। তাইলে এখান থেকে আমরা মানটা বের করি, মানটা লিখে নেই। সার্বিক সেটের মান আছে 1 3 5 9 7 11, আর এর মানটা আছে কি ভাইয়া, এর মানটা আছে আর বাদ এর মানটা আছে 1 5 9। এখন ভাইয়া, এই যে বাদ চিহ্ন মানে পূরক সেট বের করার ক্ষেত্রে কি বলছি, এই যে এ পাশের সাথে এই পাশের যে সংখ্যাগুলো মিলবে, ওই সংখ্যা দ্বারা আমার কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাইলে এখানে আছে 1, আমাদের এই 1টা বাদ হয়ে যাবে। এখানে আছে 5, আমাদের এই 5টা বাদ হয়ে যাবে। এখানে আছে 9, আমাদের 9টা বাদ হয়ে যাবে। তাইলে আমরা এখানে রেজাল্টটা লিখতে পারি। রেজাল্টটা এখানে লিখি সমান সমান কত? 3 7 11। 3 7 11। তাইলে ভাইয়া, ইসির মানটা আমরা পেয়েছি কত? 3 7 11। এখন আমরা এফসিটা বের করি, এফসির পূরক সেটটা বের করি। তাহলে অতএব এফসি
আগে আমরা এই যে মানটা বের করব, তারপর আমরা কি করব, পরের সমাধানটা করব। তাহলে এফসি মানে কি, সার্বিক সেট পাথ এফ। তাহলে আমরা মানটা লিখে দেই। সার্বিক সেটে আছে 1 3 5 9 7 11 পাথ। আর এফ এর মানটা আছে কত ভাইয়া, এফ এর মানটা আছে 3 7 11। তাহলে আমরা এফ এর মানটা লিখি 3 7 11। তাহলে আমরা উপরেরটার এটার মতো যেটা মিলবে সেটা আমরা কি করি, বাদ করে দেই, বাদ চিহ্ন। তাহলে 3 আছে, 3টা আমরা বাদ করে দেই, 7 আছে, 7টা আমরা বাদ করে দেই, 11 আছে, 11টা বাদ করে দেই। তাহলে আমাদের থাকে কি 159। আমরা এখানে রেজাল্টটা লিখি 159। তাহলে ভাইয়া এখন আমাদের ইসির মানটা, ইর প্রোডাক্ট সেটের মানটা পেয়েছি কত, 3 7 11। আবার এফসি এর মানটা পেয়েছি কত, 159। তো এখন এখান থেকে আমাদের মূলত মানটা বের করছি। এখন আমাদের দেখো প্রথমে বলছে কি ইসি ইউনিয়ন এফসি। তাহলে ইসি ইউনিয়ন এফসি আমরা করি। তাহলে এবং ইসি ইউনিয়ন এফসি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা মানটা লিখে দেই। এখন ইসি এর মান পেয়েছি কত, 3 7 11। তাহলে এই মানটা আগে লিখি 3 7 11। আর ইউনিয়ন এফসি এর মানটা পেয়েছি কত, 159 159। এখন ভাইয়া এখান থেকে দেখো ইউনিয়ন মানে কি, সংযোজক, মানে কমন আনকমন দোনোটা যাবে, কমন আনকমন কি করব, দোনোটা নিব। তাহলে দেখো আমরা সাজিয়ে লিখি কমন আনকমন দোনোটা যদি নেই, এখানে রেজাল্টটা লিখি। তাহলে আমরা এখান থেকে পাই 1 1, তারপর 3 আছে 3, 5 আছে 5, 7 আছে, সাজিয়ে লিখি ভাইয়া 7, তারপরে 9 আছে 9, আর এখানে আছে 11 11। তাইলে আমাদের এখানে কি, আমরা এই মানটা আমরা বের করে ফেলেছি, ইসি ইউনিয়ন এফসি। এফসি এর মানটা আমরা পেয়েছি কত, 1 3 5 7 9 11। এখন ভাইয়া আবার আমরা এই মানটা বের করি, ইসি ইন্টারসেকশন এফসি। তাহলে ইসি সেট সেট এফসি এর মানটা বের করি। আবার ইসি ইন্টারসেকশন এফসি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা মানটা লিখে দেই। আর ইসি এর মানটা পেয়েছি কত, 3 7 11 3 7 11 ইন্টারসেকশন এফসি এর মানটা পেয়েছি কত, 159। এখন ভাইয়া আমরা জানি কি সেট সেট, এই যে ইন্টারসেকশন সেট সেট মানে কি, উভয় পক্ষ থেকে যেটা দোনো পক্ষে মানটা আছে ওই মানটা আমরা নিব, মানে উভয় পক্ষ থেকে যেই মানটা দোনো পাশে আছে ওই মানটা আমরা নিব। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, আবার এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানে 11 আছে কিন্তু এখানেও 11 নাই। তাইলে আমাদের এখানে রেজাল্টটা হয়ে যাবে কি ভাইয়া, রেজাল্টটা হয়ে যাবে ফাঁকা সেট, বা এই যে নিঃস্বের সেট। এই সেটটাকে আমরা আগে পড়ছি কি, নিঃস্বের সেট, কোনো মান মানে উভয় পক্ষ থেকে এই চিহ্নর কোনো উভয় পক্ষে মান নেই, তাহলে আমাদের এই কি নিঃস্বের সেটটা হবে। তাহলে ভাইয়া এটা যদি বুঝতে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে। আর এটা তো তোমরা বুঝছো যে নিঃস্বের সেট মানে এই যে কোনো মান যদি উভয় পক্ষ থেকে, সেট সেটের কোনো মান যদি উভয় পক্ষে না থাকে সেটা আমরা নিঃস্বের সেট দ্বারা প্রকাশ করছি, আগে দেখিয়েছি। তাইলে এখান থেকে আমাদের এই কাজটি কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে ভাইয়া যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে, আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।